আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 12-এর সেমিস্টার 3-র প্রথম চ্যাপ্টার রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। রাস্কিন বন্ড ভারতীয় ইংরেজি সাহিত্যের এক অনবদ্য নাম। রাস্কিন বন্ড ছোট গল্প লেখার জন্য মূলত প্রসিদ্ধ হলেও তিনি পাশাপাশি কবিতা, এছাড়া ছোট এসে ইত্যাদি তিনি লিখেছেন। তার লেখার মধ্যে অন্যতম কবিতা হলো লোন ফক্স ডান্সিং। এছাড়া অন্যান্য ছোট গল্পের মধ্যে আছে দ্য অ্যাংরি রিভার, রুম অন দ্য রুফ, হুইসপারিং ইন দ্য উড, রেইন ইন দ্য মাউন্টেন্স, এটসেট্রা। তিনি একজন ওয়াইডলি রিড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন, যিনি ইংরাজিতে লিখে গেছেন কিন্তু একজন ভারতীয়। তো এখানে যে গল্পটা আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এখানে তিনি দিল্লিতে যখন পড়াশোনা করতেন গরমের ছুটিতে দিদার কাছে বেড়াতে যেতেন। সেই বেড়াতে যাওয়ার সময়ের একটা ঘটনা তিনি এখানে তুলে ধরেছেন। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। রাস্কিন বন্ডকে ইন্ডিয়ান উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও বলা হয়ে থাকে। তো গল্পটা শুরু হচ্ছে এরকম যে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস। যখন আমি কলেজে ছিলাম আমি আমার গরমের সময়টা আমি আমার ঠাকুরমার সঙ্গে কাটাতাম। I would leave the plains early in May and return late in July. আমি মে প্রথমের দিকেই সমভূমি ছেড়ে চলে যেতাম এবং জুলাইয়ের শেষের দিকে ফেরত আসতাম। দেওলি was a small town station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungle of the Indian Tarai. দেওলি ছিল একটা ছোট্ট স্টেশন দেহরাতে, যেটা তরাই অঞ্চলের ঘন যে জঙ্গল যা শুরু হতো এই অঞ্চলটা শেষ হওয়ার সাথে সাথেই। তিস্তা নদীর একটা পাড়ের অংশকে বলা হয় তরাই আর অন্য পাড়ের অংশকে বলা হয় ডুয়ার্স। দ্য ট্রেন would reach Deoli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulb and oil lamps, and jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. ট্রেনটা সকালবেলা 5টার সময় দেওলিতে পৌঁছাতো, মোটামুটি সকাল 5টার সময় পৌঁছাতো, যখন স্টেশনে খুব হালকা আলো থাকতো ইলেকট্রিক বাল্বের এবং অয়েল ল্যাম্পের, এবং ভোরের হালকা আলোতে জঙ্গলটা আস্তে আস্তে দৃশ্যমান হতো। দেওলি had only lone platform, an office for the station master and a waiting room. দেওলি একটা নিঃসঙ্গ প্ল্যাটফর্ম ছিল, একটা অফিস ছিল স্টেশন মাস্টারের এবং একটা ওয়েটিং রুম। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs, not much else, because the train stopped there only for 10 minutes before rushing on into the forest. প্ল্যাটফর্মে একটা টি স্টল ছিল, একটা ফ্রুট ভেন্ডর ছিল এবং কিছু পথচারী কুকুর ছিল। এছাড়া বিশেষ কিছু এখানে ছিল না। এখানে ট্রেনটা 10 মিনিটের জন্য দাঁড়াতো জঙ্গলের, বৃহত্তর জঙ্গল বা বিরাট জঙ্গল তরাই অঞ্চলের তার মধ্যে প্রবেশ করার আগে এখানে 10 মিনিট দাঁড়াতো। হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি আই ডোন্ট নো। দেওলিতে যে কেন দাঁড়াতো আমি কিন্তু কখনোই জানতাম না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কোনোদিন কোনো কিছুই হয়নি। নোবডি গট আউট দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। কাউকে ওখানে উঠতেও দেখিনি, নামতেও দেখিনি। আবার ওখানে কোনো কুলিও ছিল না প্ল্যাটফর্মে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার a full 10 minutes, and then a bell would sound, the guard would blow his whistle, and pleasantly Deoli would be left behind and forgotten. ট্রেন তারপরে পুরো 10 মিনিট এখানে দাঁড়াতো এবং 10 মিনিট দাঁড়ানোর পরে বেল বাজতো এবং ট্রেন বেল বাজাতো এবং তারপরে আস্তে আস্তে স্টেশন ছেড়ে ট্রেনটা বেরিয়ে যেত। গার্ড বেল বাজাতো এবং খুব দেওলি ছেড়ে বেরিয়ে যেত এবং পুরোপুরি সবাই ওকে ভুলেও যেত। I used to wonder what happened in Deoli. Behind the station walls, I always felt sorry
for that lonely little platform and for the place that nobody wanted to visit. আমি সবসময় ভাবতাম যে দেওলিতে কি হয়েছিল, স্টেশনের বাইরে কি হতো বা কি হয়। আমি এই নিঃসঙ্গ বা একাকী প্ল্যাটফর্মটার জন্য দুঃখিত বোধ করতাম, কারণ এখানে কোনো সময় কেউই ভিজিট করতে আসতো না বা ভিজিট করতো না। I decided that one day I would get off the train at Deoli. And spend the day there just to please the town. আমি ঠিক করলাম একদিন এইখানে স্টেশনে নামবো এবং ওখানে একটা দিন কাটাবো শহরটাকে খুশি করার জন্য। I was 18, visiting my grandmother, and night train stopped at Deoli. আমার 18 বছর বয়স ছিল। আমি ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম এবং দেউলিতে রাত্রের গাড়িটা দাঁড়ালো। A girl came down the platform selling basket. একটা মেয়ে প্ল্যাটফর্মে এগিয়ে আসলো এবং তার ঝুড়ি বিক্রি করছিল। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulders. সকালটা খুব ঠান্ডা ছিল এবং মেয়েটা তার কাঁধের উপর একটা শাল দিয়ে রেখেছিল। Her feet were bare and her clothes were old. তার পাগুলো খালি ছিল, পোশাকগুলো পুরনো। But she was a young girl walking gracefully and with dignity. কিন্তু সে এক যুবতী মেয়ে ছিল এবং খুবই প্রাণোচ্ছলভাবে হেঁটে চলেছিল, চটপটেভাবে এবং সম্ভ্রমের সাথে। When she came to my window, she stopped. যখন সে আমার জানলার কাছে আসলো, সে দাঁড়ালো। She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. সে আমাকে দেখেছিল যে আমি তার দিকে খুব গভীরভাবে বা খুব মনোযোগ সহকারে দেখছি তাকে। প্রথমে সে এমন ভাব করলো যেন সে কোনো কিছু খেয়াল করেনি। She had a pale skin set off by shiny black hair and dark troubled eyes. তার চামড়ার রং বিবর্ণ, পেল হয়ে এসছে এবং পাশাপাশি কি হচ্ছে, তার চুলগুলো খোলা এবং ঘন কালো চুল খোলা, কিন্তু তার চোখগুলো কি ছিল, খুব বিচলিত, ট্রাবলড। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন্ড, এবং সেই চোখগুলো আমাকে খুঁজে পেল, যে খুঁজছিল এবং তার প্রচুর বগ্নিতা বা বুদ্ধিমত্তা ছিল চোখের মধ্যে, যে আমাকে খুঁজছিল এবং আমাকে খুঁজে পেল এবং আমার সঙ্গে তার দেখাও হলো। She stood by my window for some time and neither of us said anything. সে আমার জানলায় দাঁড়ানো কিছু সময়ের জন্য, কিন্তু আমাদের মধ্যে কেউই কিছু বলল না। But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform looking the other way. কিন্তু যখন সে চলে গেল, আমি আমার জায়গা ছেড়ে উঠে আসলাম এবং গাড়ির দরজার কাছে গেলাম এবং অপেক্ষা করতে লাগলাম প্ল্যাটফর্মে, অন্যদিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। I walked across the tea stall. আমি টি স্টল বা চায়ের দোকানের কাছে গেলাম। A kettle was boiled over the small fire, but the owner of the stall was busy. একটা জলের কেটলি ওভেনের উপরে বা আগুনের উপরে গরম হচ্ছিল, কিন্তু দোকানদার খুব ব্যস্ত ছিল সার্ভিং টি somewhere on the train. ট্রেনে চা দেওয়ার জন্য। The girl followed me behind the stall. মেয়েটা আমাকে দোকানের পেছনে বা চায়ের দোকান অবধি পেছন অনুসরণ করে এলো। Do you want to buy a basket? She asked. They are very strong, made of finest cane. আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? সে জিজ্ঞাসা করলেন। এগুলো খুব শক্ত, খুব ভালো বেতের তৈরি। No, I said. কেন বলতে বেত। No, I said, I don't want a basket.
We stood looking at each other for what seemed a very long time, and she said, "Are you sure you don't want a basket?" আমি বললাম, না, আমি ঝুড়ি কিনতে চাই না। আমরা একে অন্যর দিকে অনেক সময় তাকিয়ে থাকলাম এবং তারপরে সে মেয়েটা বলল যে, আপনি কি নিশ্চিত যে আপনি ঝুড়ি কিনতে চান না? "All right, give me one," I said, and looked one on top and gave her a rupee, hardly daring to touch her fingers. ঠিক আছে, তাহলে আমাকে একটা দাও, আমি বললাম, এবং সে তার উপর আমি ওই ঝুড়ি গোছার উপর থেকে একটা ঝুড়ি নিলাম এবং তাকে 1 টাকা দিলাম। এবং আমি যখন তাকে টাকাটা দিচ্ছিলাম, আমি সাহস করে উঠতে পারলাম না যে তার আঙুলগুলোকে স্পর্শ করি। As she was about to speak, the guard blew his whistle. She said something, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. সে কিছু বলতে চাচ্ছিল, তখন সেই ট্রেনের গাড়ির হুইসেল বাজিয়ে দিল। সে কিছু বলল, কিন্তু ট্রেনের যে ঘন্টার ধ্বনি বা বেলের আওয়াজে ঝিকঝিক বেলের যে শব্দ, সেই বেলের শব্দতে তার বক্তব্যটা বা তার কথাটা তার মধ্যে হারিয়ে গেল। এবং ইঞ্জিনের যে শব্দ হলো, সেই শব্দের মধ্যে ঝিকঝিক শব্দ, তার মধ্যেও তার কথাটা বা হারিয়ে গেল। I had to run back to my compartment. আমাকে আমার ট্রেনের কম্পার্টমেন্টে ফিরে আসতে হলো। The carriage shuddered and jostled forward. ট্রেনের বগিগুলো কি করলো, নড়তে নড়তে আস্তে আস্তে এগিয়ে চলল। I watched her as the platform slipped away. যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা চলে যাচ্ছিল, আমি তার দিকে তাকিয়েছিলাম। She was alone on the platform and she did not move, but she was looking at me and smiling. সে একাকিনী ছিল প্ল্যাটফর্মে, এক বিন্দুও সে নড়েনি, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। I watched her until the signal box came in the way, and then the jungle hit the station, but I could still see her standing there alone. আমি তাকে তত সময় দেখছিলাম যত সময় না পর্যন্ত সিগন্যাল বক্স আমাদের এই দৃষ্টির মাঝখানে এসে দাঁড়ায়, এবং তারপরে হঠাৎ করে জঙ্গলটা কি হলো, স্টেশনটাকে ঢেকে দিল। আমি তখনও তাকে যেন দেখতে পাচ্ছিলাম, সেখানে দাঁড়িয়ে আছে একাকী। I sat up, awake for rest of the journey. I could not rid my mind of the picture of the girl's face and her dark, smoldering eyes. I sat up awake for the rest of the journey. আমি বাকি জার্নিটা জেগেই কাটিয়ে দিলাম। আমি আমার মন থেকে ওই দৃশ্যটা, মেয়েটার মুখটা এবং তার যে ঘন বিচলিত যে চোখগুলো ছিল, সেইগুলোকে যেন আমার মুখ থেকে বা আমার মন থেকে যেন সেটাকে কোনো রকমভাবেই হারিয়ে ফেলতে পারছিলাম না, বা আমি কোনোভাবেই বাদ দিতে পারছিলাম। I could not rid of my mind the picture of the girl's face. মেয়েটার মুখটাকে যেন আমার মুখ থেকে বা আমার মন থেকে যেন কিছু থেকেই বাদ দিতে পারছিলাম না, এবং তার যে জলে বা বিচলিত চোখগুলো ছিল, সেগুলোও যেন আমার মনের মধ্যে গেঁথেছিল।